খুব সুন্দর। সকলকে জয় যিশু, নমস্কার। আর প্রথমেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি আপনার কাছে প্রথমে এই ভিডিও পৌঁছাতে পারে। অনেক সুন্দর সুন্দর ভিডিও ঈশ্বরের বাক্য আপনাদের কাছে আনতে পারি। তাই আপনারা প্রত্যেকে এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ব্যাস, ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবে যখন আপনি অন্যকে শেয়ার করবেন। আমাদের দায়িত্ব, প্রত্যেকজনের খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রত্যেকজনের দায়িত্ব যে আমরা আরেকটা লোকের কাছে, আরেকটা মানুষের কাছে, ছোট বড় আমরা কি যিশুর কথা বলতে থাকি। আপনি যখন যিশুর কথা কাউকে বলবেন, ওখানে আশীর্বাদ আছে। আপনার আশীর্বাদ ওখানে আছে যখন আপনি কাউকে ঈশ্বরের কথা বলবেন, যিশুর কথা বলবেন, আপনি গোপন না করে। আশীর্বাদ ওখানেই আছে। তাই আপনি লজ্জা পাবেন না বা লুকাবেন না, শেয়ার করবেন, অন্যকে ঈশ্বরের কথা বলবেন যেন সেও পরিত্রাণ পায়, সে আনন্দ লাভ করতে পারে। আপনি যেমন আনন্দ সহভাগিতা পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, এইভাবেই আরেকটা মানুষ আপনার কাছে সে আনন্দর সহভাগিতা পায়। আপনি সেইভাবেই আপনি অন্যকে ঈশ্বরের কথা বলবেন। তাই আজকে যে প্রচারের টাইটেল হচ্ছে যে আমরা কিভাবে অভাব থেকে বেরিয়ে আসব, কিভাবে অভাব থেকে বেরিয়ে আসব। তো দেখুন, যে মালাখি 3:10 পরমেশ্বর যে বাক্য দিয়েছেন আমাদেরকে, কি বলছেন 10 পদে? ঠগাইতেছ। আমরা ঈশ্বরকে ঠগাই, আমরা ঈশ্বরকে বাস্তবিক ঠগাচ্ছি। আমরা ঈশ্বরকে ঠগাই, যার জন্য কি আমরা আমাদের সংসারে উন্নতি নেই। আমরা যা কিছু কর্ম করছি, যা কিছু পয়সা ইনকাম করছি, কি করছি? সমস্ত কিছু সংসারে লাগিয়ে দিচ্ছি, সংসারে বিভিন্ন কাজে আমরা লাগিয়ে দিই, কিন্তু ঈশ্বরকে আমরা সম্মান করি না। আর সম্মান না দেওয়া এক তুল্য চোরের তুল্য কাজ হয়। চোর কি করে? সে চুরি করে। তো সেরকম আমরা চুরি করছি। যখন আমরা ঈশ্বরকে সম্মান না দিই, আমরা চুরি করছি। বাস্তবিক আমরা ঈশ্বরের সন্তান হয়েও আমরা যখন ঈশ্বরকে দশমাংশ না দিই, তখন আমরা কী হচ্ছি? না, চোর। তো আপনি যখন সম্মান না দিচ্ছেন, অর্থাৎ আমরা তখন চোরের মতো কাজ করছি। যখন আমরা ঈশ্বরকে সম্মান না দিচ্ছি, তখন আমরা চোরের মতো কাজ করছি। আর আপনি যখন সম্মান দেবেন, তখন ঈশ্বরের আজ্ঞা আপনি পালন করছেন। আর আপনি যখন সম্মান না দেবেন, যখন আপনি সম্মান ঈশ্বরকে না করবেন, দশমাংশ থেকে আপনি বঞ্চিত থাকবেন, ঈশ্বরকে সম্মান না দেওয়ার জন্য আপনার আশীর্বাদও আটকিয়ে থাকবে, অর্থনৈতিক উন্নতি হবে না। কারণ এটা ঈশ্বর আমাদেরকে একটা আজ্ঞা দিয়েছেন যে এই আজ্ঞা যখন আপনি পালন করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে আরেকটা সংসারে যেগুলো প্রয়োজন আর কি, আপনার খাদ্য, পোশাক, বাড়ি, হ্যাঁ না, এগুলো যেগুলো দরকার আর কি, সেগুলো ঈশ্বর আপনাকে দিতে থাকবে। আপনি সম্পূর্ণভাবে আর্থিকতার দিক থেকে এবং শারীরিক সমস্ত কিছু এবং সংসারে আপনি বৃদ্ধি লাভ করবেন যখন আপনি ঈশ্বরকে সম্মান করবেন, দশমাংশ দেবেন। কি? এক মনে, সন্দেহ না করে, দু মুনামুনি না করে, হ্যাঁ এটা দিলে হয়তো আমার পয়সাটা বাঁচতো, অন্য কিছু আনা হতো, এমন ভেবেও নয়, একদম এক মনে। তো এখানে আসি, বাক্য দিকে আসি, যে ঠগাইতেছ তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহ খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণে সদাপ্রভু কহেন, আমি আকাশে দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। হ্যাঁ, তো দেখুন এখানে ঈশ্বর বলছে অপরিমেয় আশীর্বাদ করি কিনা। দেখুন, ঈশ্বর আমাদেরকে বাইবেলে প্রত্যেকটা যে ভাষণ আছে, বাক্য আছে, সে সমস্ত কিছু আমরা ঈশ্বর আমাদেরকে এক জায়গায় বলেনি পরীক্ষা করে, কিন্তু ঈশ্বর এখানে আপনাকে পরীক্ষা করতে বলছেন। ঈশ্বরকে আপনি পরীক্ষা করতে পারেন। ঈশ্বর তিনি স্বয়ং বলছেন, ইহাতে পরীক্ষা করিয়া দেখো, বাহিনীগণ সদাপ্রভু কহেন। আপনি পরীক্ষা করতে পারেন যখন আপনি সম্মান করবেন ঈশ্বরকে। কোনো জায়গায় পরীক্ষা করার বিষয় ঈশ্বর বলেনি, কিন্তু এই জায়গাতে তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি বলছেন। আর আমি তোমাদের নিয়মিত গ্রাসকে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতা ফল আকাশে ঝুলিবে না, ইহা বাহিনীগণে সদাপ্রভু কহেন। দেখুন 11 পদে যে বাক্যটা বলছেন, যে আপনি ফসল লাগিয়েছেন, এমন হতে পারে ফসলে পোকা লেগে যায়, বা ফসল ঠিকঠাক ফলে না, ফসল আপনি পান না, যার জন্য আপনার লস হয়ে যায়, আপনি বৃদ্ধি পান না আপনার ফসলের দ্বারাই। তো এখানে ঈশ্বর আপনাকে ওই ফসলে আপনাকে আশীর্বাদ করবে। আপনি কোনো ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ওই ব্যবসায় ঈশ্বর আশীর্বাদ করবে।
এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আপনি যখন ঈশ্বরকে দশমাংশ দেবেন, তখন ঈশ্বর আপনার ব্যবসায় আশীর্বাদ করবে, আপনার খেতে আশীর্বাদ করবে, আপনার জমিতে আশীর্বাদ করবে, আপনার পরিবার আশীর্বাদ করবে, আর একটা দিক থেকে ঈশ্বর আশীর্বাদ করবে যখন আপনি ঈশ্বরকে দশমাংশ দেবেন। আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে, আপনি খুলুন মালাকি 3:10-11-12, আপনি এখানে যান, ঈশ্বর কি বলে দেখুন। এটা আমার কথা নয়, ঈশ্বরের কথা। যদি আপনি ঈশ্বরের কথাকে বিশ্বাস করেন, তো 100% আমি বলতে পারি আপনি বিজয় হবেন। আপনি বিজয় হবেন। ঈশ্বর আপনার জীবনে ব্লেসিং আনবে। আপনি সম্পূর্ণভাবে সমস্ত কিছুতে বৃদ্ধি পাবেন, সমস্ত দিক থেকে আপনি বৃদ্ধি পাবেন। কারণ ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি শপথ করেছেন আমাদের সামনে। তিনি বলেছেন, ইহাতে পরীক্ষা করিয়া দেখো, বাহিনী গণের সদাপ্রভু কহেন। ঈশ্বর আপনাকে পরীক্ষা করতে বলছে। আপনি অবশ্যই আপনার সংসারে উন্নত হবে, আপনার অভাব দূর হবে, আপনি সম্পূর্ণভাবে উন্নতি হবেন। তো আপনি যে কাজ করেন না কেন, সেই আপনি যে কোনো চাকরি হতে পারে, যে কোনো সংসারে কাজ হতে পারে, হ্যাঁ, সেই কাজে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। চাকরিতে আপনার বেতন বাড়বে, ব্যবসায় উন্নত হবে, সংসারে সব কিছু। আর একটা জিনিস আপনার জীবনে ঈশ্বর কী করবে, সুন্দরভাবে আপনার যেগুলো প্রয়োজন পারমেশ্বর পিতা এনে দিতে থাকবেন, আর আপনি সেগুলো খুব আনন্দ সহকারে থাকবেন। কারণ তিনি বলছেন যে আমি তোমাদের নিয়মিত গ্রাসকারীকে ভর্ৎসনা করিব। অর্থাৎ দেখুন, যে আপনার জীবনে যে কোনো আশীর্বাদ আসছে, সে আশীর্বাদ শয়তান আটকেই দিচ্ছে, সেই আশীর্বাদ আপনার জীবনে 100% আসবে। সেই শয়তানকে ঈশ্বর নষ্ট করবে, সেই শয়তানকে ঈশ্বর ধ্বংস করবে, সেই শয়তানকে ঈশ্বর শেষ করবে, যেন আপনার জীবনের আশীর্বাদগুলোকে থামিয়ে না রাখা হয়। সেই আশীর্বাদগুলো আপনি অবশ্যই পেতে পারেন। তাই ঈশ্বর সেই শয়তানকে ভর্ৎসনা করবে, যেন আপনার জীবনে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ আনতে পারেন। তাই সেই শয়তানকে ঈশ্বর ভর্ৎসনা করবে। তাই আপনি অবশ্যই এই ঈশ্বরকে সম্মান করুন, দশমাংশ দিন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করবেন। আপনি সম্পূর্ণভাবে আনন্দ জীবনযাপন করতে থাকবেন। তো 12 পদে দেখি ঈশ্বর কি বলেন, আর সর্বজাতি তোমাকে ধন্য বলিবে, কেননা তোমরা প্রীতজনক দেশ হইবে, ইহা বাহিনীগণে সদাপ্রভু কহেন। দেখুন কি বলছেন, সর্বজাতি। আপনি যখন ওই নগরের মধ্যে, ওই গ্রামের মধ্যে আপনি যে উন্নত হবেন, সমস্ত লোক আপনাকে ধন্য বলবেন। দেখুন আপনি কত বড় সম্মানীয় ব্যক্তি হবেন, আপনি কত বড় সম্মানীয় ব্যক্তি হবেন যখন আপনি ঈশ্বরকে সম্মান করবে। ঈশ্বর আপনাকে ওই নগরের, ওই গ্রামের আপনাকে সম্মানীয় ব্যক্তি করবে। সত্যি কি আপনি সম্মানীয় ব্যক্তি হতে চান? সত্যি কি আপনি ধন্য হতে চান? সত্যি কি আপনি ঈশ্বরের সন্তান হয়ে আপনি কি ঈশ্বরের গৌরব করে, ঈশ্বর আপনাকে যে, আপনি যখন ঈশ্বরের গৌরব করবেন, ঈশ্বরের দিকে থাকবেন, তখন ঈশ্বর আপনার গৌরব করার জন্য ঈশ্বর আপনাকে সেই নগরের, সেই গ্রামের আপনাকে ধন্য করবে। সেই আশপাশের সমস্ত নগর রাজ্য ঈশ্বর আপনাকে ধন্য করবে, সমস্ত লোক আপনাকে ধন্য বলবে। দেখুন সমস্ত লোক বলেছে, শুধু গ্রাম বলেনি, গ্রামও এবং অন্যান্য দেশ, অন্যান্য রাজ্য এবং নগর, জেলা, হ্যাঁ, সমস্ত কিছু আপনাকে ধন্য বলবে। আপনার নাম উজ্জ্বল হয়ে উঠবে। আপনার নাম বলো না, যিশায় 60 আছে, দেখবেন 1 পদে, ওঠো দীপ্তিমতী হও, দীপ্তি তোমার কাছে উপস্থিত। অর্থাৎ আপনি আলো, আপনি স্বয়ং আলো, পরমেশ্বরের আলো। যিশু যে স্বয়ং জ্যোতি ছিল, সেরকম যিশু আপনাকে জ্যোতি বানিয়েছেন। যখন আপনি যিশুর কথা শুনে প্রত্যেকটা কথাকে পালন করছেন, আর সেই প্রত্যেকটা কথা পালন করার জন্য যিশু আপনাকে জ্যোতি করে তুললো। আপনি উঠে দাঁড়ান, ঈশ্বর আপনাকে ধন্য করবে, আপনি ধন্য হবেন, আপনি সম্পূর্ণ উজ্জ্বল উঠবেন, প্রত্যেকটা মানুষের সামনে জ্যোতি উঠবেন। আপনি ঈশ্বরের সন্তান, আপনার মধ্যে যে ঈশ্বর রয়েছে এটা প্রমাণ। ঈশ্বর আপনাকে আশীষ করেছে, আপনি সম্পূর্ণ বৃদ্ধি পাচ্ছেন সমস্ত কিছু দিক থেকে, আত্মার দিক থেকে, সংসারের দিক থেকে, শারীরিক দিক থেকে, ঈশ্বরের আপনি যে বাড়িতে ক্ষেত রেখেছেন ক্ষেতের দিক থেকে, জমির দিক থেকে, হরেক দিক থেকে ঈশ্বর যে আশীষ করছে, এটা প্রমাণ যে ঈশ্বর আপনার জীবনে কার্য করছেন। অবশ্যই আপনি যখন এক মনে, সুন্দর মনে, আনন্দ সহকারে আপনি যখন সম্মান করবে, আপনার জীবনে গ্যারান্টি 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 আশীর্বাদ আসবে। আপনি অবশ্যই ঈশ্বর আশীর্বাদ দেখতে পাবেন, আপনি অবশ্যই ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। যখন আপনি ঈশ্বরকে সম্মান করবেন, আপনার জীবনে প্রত্যেকটা অভাব দূর হবে, প্রত্যেকটা সমস্যা দূর হবে, প্রত্যেকটা চ্যালেঞ্জ আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যখন আপনি সম্পূর্ণভাবে আপনি ঈশ্বরকে
সম্মান করবেন এক মনে। যেমন লেখা আছে মথি 6 অধ্যায় লেখা আছে, দেখবেন যে তুমি যখন তোমার ডান হাত মানে যখন সম্মান করে বাঁ হাতকে বুঝে দিও না, অর্থাৎ এখানে যখন ডান হাত বাম হস্ত দেয় তখন ডান হস্তকে বুঝে দিও না, অর্থাৎ আপনি এখানে বোঝাচ্ছে আপনি যখন দিচ্ছেন তখন মনে মনে এটা আনলে হবে না, এটা হয়তো সংসারের কোনো কাজ হতো, এটা ঈশ্বরকে কেন দিচ্ছি, এটা না দিলে হতো। যদি এই ধরনের কষ্ট আপনার মনে থাকে তাহলে আপনি সম্মান দিয়েও ঈশ্বর আশীর্বাদ পাবেন না, ঈশ্বরকে মানে দশমাংশ রেখেও আপনি কোনো আশীর্বাদ পাবেন না, কারণ আপনার মধ্যে সন্দেহ রয়েছে। এই সন্দেহকে আপনি দূর করুন, কারণ আপনি যখন সম্মান দেন এটা আপনি পাবেন। করন্থীয় তো আছে, এটা করন্থীয় আপনার ঠিক 9 অধ্যায় আছে যেন বলে মনে হয়, মনে হচ্ছে, তো অবশ্যই ওখানে 9 অধ্যায় আপনি পাবেন বিশ্বাস। তো ওখানেও লেখা আছে যে আপনি যখন সম্মান করেন পরমেশ্বরকে, তো ওই সম্মান আপনি যখন দেন কোনো মনোদুঃখ নয়, দিতে হবে বলে নয়, সাবধান, আপনি মনের ইচ্ছা দিন, খুশি করে, কষ্টে দিচ্ছেন, খুব কষ্ট মনে কষ্ট দিচ্ছেন আপনি ঈশ্বরকে, আপনি ওইভাবে দেবেন না ঈশ্বরকে, ঈশ্বর খুশি হয় না ওইভাবে, ওই সম্মান নিয়ে ঈশ্বর খুশি হবেন না, তাই আপনি ওইভাবে দেবেন না। দিতে হবে, আমাকে ঈশ্বর শেখাচ্ছে, দিতে বলেছেন, দিতে হয় দেবো। আপনি এভাবে দেন তাহলে আপনার দেওয়া ব্যর্থ, আপনি ঈশ্বর আশীর্বাদ দেখতে পাবেন না, কারণ আপনি দিতে হবে বলে দিচ্ছেন, আপনি দিতে হবে বলে দিচ্ছেন, তাই আপনি আশীর্বাদ দেখতে পাবেন না। বুঝতে পারছেন? আপনি দিতে হবে বলে আপনি ঈশ্বরকে সম্মান করছেন, আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন না, কারণ আপনি যখন মনের খুশিতে আনন্দ সঙ্গে দেবেন তখন আপনি আনন্দের সঙ্গে ফসল কাটবেন, করন্থী 9 অধ্যায় পাবেন। ঠিক আছে, আপনি যখন মনের খুশিতে ঈশ্বরকে সম্মান করবেন, দশমাংশ দেবেন, ঈশ্বর আপনার আশীর্বাদে ভরিয়ে দেবে, আপনি সম্পূর্ণ আনন্দ সহকারে ফসল কাটবেন। কারণ আমার কথা আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু ঈশ্বরের কথা মিথ্যা নয়। আকাশে বৃষ্টি কী হয়, উপর থেকে আসে, সে কি ফিরে যায়? সে ফিরে আসে উপর থেকে, যেমন আসে নিচে ফিরে যায় না, ঠিক সেরকমই ঈশ্বরের কথা এমন, ঈশ্বর যেটা বলেছে এটা অবশ্যই আপনার জীবনে কাজ করবে, আর এটা হবে সম্পূর্ণ আপনার দশমাংশের ওপর। আপনি যেমন ঈশ্বরকে দেবেন সেরকম আপনি পাবেন। অর্থাৎ যে ফিলিপিও 4 অধ্যায় 4 অধ্যায় আছে যে আমরা অনেক সম্মান কি আমরা উন্নত হতে চাইছি, কিন্তু আমরা ঈশ্বরকে সেই মতো দিই না। ওখানে লেখা আছে স্পষ্ট করে যে আমরা যেটা চাইছি ঈশ্বরের, তো বাক্যটা দেখি ওখানে। তো দেখুন ফিলিপিও 4 অধ্যায় 17 পদে ঈশ্বর কি বলছে, আমি দান প্রাপ্ত চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি, যাহা তোমাদের হিসাব বহু লাভজনক হইবে। দেখুন, আপনি ঈশ্বরকে বহুগুণ দিতে চাইছেন না, আপনি ঈশ্বরকে সম্মান করতে চাইছেন না, কিন্তু আপনি অনেক কিছু ঈশ্বরের কাছ থেকে পাওয়া আশা করছেন, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। আপনি ঈশ্বরকে সম্মান দিতে চাইছেন না, সম্মান করতে চাইছেন না, দশমাংশ দিতে চাইছেন না, কিন্তু আপনার জীবনে কোনো বৃদ্ধি আসবে না। কারণ এখানে বাক্য ফলো করুন, ফিলিপিও 4 অধ্যায় 17 পদে, আমি দান প্রাপ্ত চেষ্টা করি, অর্থাৎ আমি ঈশ্বরকে দিতে চাইছি না, কিন্তু আমি অনেক লাভের আশা করছি, তাহলে আপনি ভুল জায়গা আছেন। আপনি যদি লাভ পেতে চান, আপনি যদি অর্থনৈতিক উন্নত পেতে চান, আপনার জীবন উন্নত দেখতে চান, আপনি আশীর্বাদ পেতে চান, তাহলে আপনি অবশ্যই আপনি দশমাংশ দিন, আপনার জীবনে আশীর্বাদ 100% গ্যারেন্টি করবেন। আপনি অবশ্যই ঈশ্বরের মহিমা দেখতে পাবেন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ ভরিয়ে দেবে, আপনি সম্পূর্ণ আপনার জীবনে উন্নতি আসবে, আপনার জীবনে সমস্ত অভাব দূর হবে, সমস্ত সমস্যা দূর হবে, আপনি সমস্ত দিক থেকে উন্নতি দেখতে পাবেন, সমস্ত কিছু থেকে আপনি আশীর্বাদে পরিপূর্ণ হবেন। ঈশ্বর আপনাকে এই বাক্যের দ্বারা অনেক আশীর্বাদ করুক। সত্যি আপনি এই বাক্যের দ্বারায় যদি কোনো কিছু ভালো শিখতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করুক।